স্বামী বিয়ে করে নেওয়ায় গুজরাট থেকে এসে সংসার করার দাবিতে স্বামীর বাড়ির দরজায় ধর্ণা দিল মহিলা। 6 মাসের পুত্র সন্তান নিয়ে ধর্ণা দেন সুমি খাতুন। ঘটনার পরে স্বামী বাড়ি ছাড়া থাকলেও তার শাশুড়ি ভেতর থেকে তালা বন্ধ করে রেখেছে মূল দরজা। চটে পেতে বাড়ির বাইরে সন্তান নিয়ে ধর্ণারত ওই মহিলা। বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় চাঁচল 1 ব্লকের মগদমপুর গ্রামে। 6 মাসের পুত্র সন্তান নিয়ে স্বামীর বাড়ির বাইরে মহিলার ধর্ণার ঘটনায় সরব এলাকাবাসীও। গ্রামবাসী মহিলাকে ধর্ণারত অবস্থায় খাওয়ার যোগান দিচ্ছে। অভিযোগের তীর ওই এলাকার যুবক সাদ্দাম হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম গুজরাটে কাজ করাকালীন সেখানেই পরিচিত হয় ওই যুবতী সুমি খাতুনকে বিয়ে করে বলে দাবি। তারপর তাকে নিয়ে গ্রামে আসে সাদ্দাম। তবে সেই বিয়ে মানেনি তার পরিবার ও গ্রামবাসী। তখন গ্রামে ফের সামাজিকভাবে তাদের বিয়ে দেন পরিবার ও গ্রামবাসী। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়ে স্বামী সাদ্দাম হোসেন ভিন রাজ্যে চলে যান। সন্তান প্রসবের পর অভাবের জেরে গুজরাটে চলে যান সুমি। সেখানেই কাজ করে পুত্র সন্তানকে লালন পালন করেন। সম্প্রতি কয়েকদিন আগে ফের বিয়ে করেন সাদ্দাম হোসেন বলে অভিযোগ। এই ঘটনা শুনে গুজরাট থেকে ছুটে এসে এদিন স্বামীর বাড়ির দরজায় ধর্ণা দেন সুমি। তার অভিযোগ, ছিলাম, আমার বিয়ে হয়েছে 7 বছর। আমার এই স্বামী আমাকে বাড়ি থেকে নিয়ে আসছে, আনার পরে সবকিছু করে দিয়ে আমরা দুজনে স্বামী স্ত্রী খাচ্ছিলাম। খাওয়ার পর আমরা হঠাৎ বাড়ি আসি, আমার শ্বশুর অসুস্থ হলে। আসার পর আমাদের বিয়ের কাগজ ছিল না, ওই জন্য আসেন আমরা হাজিয়ালি বিয়ে করেছিলাম। তো সবাই বিয়ের কাগজ মাঙ্গার পরে ছিল না, তারপরে আমার শ্বশুর থেকে গ্রামের লোক থেকে আমাকে দিয়ে দেওয়া হয়। 3 বছর হয়ে গেছে বাড়ির বিয়ে, আর ওর সাথে আছে আমি 7 বছর। এখন মাইনে নিচ্ছে না বাড়ির থেকে, ফিরে বিয়ে করে নিয়ে আসছে। আমার একটা ছেলে হয়েছে, আমি কি করবো এখন? বিয়ে এখানে হয়েছে, আমাকে বাড়িতে উঠাবে না কেন ওরা জানে। আমাকে বাড়ির থেকে নামাই দিছিল, আমার এই বাচ্চা নিয়ে কোথায় যাবো? ফিরে আমি গুজরাটে চলে গেছিলাম, শুনতে পারিতে বিয়ে করেছে, তাই আমি এখন আজকে সকালবেলা 8টার সময় আবার আসছি। মারধর করতো, আমার শাশুড়িও মারিছে আমার এই পেটে ছেলে থাকতে। গ্রামের লোক সবাই দেখিছে, আর গ্রামের লোক বিচার করে দিচ্ছে, কিছু ওরা মানতেছে না। এরা বলে এই বউ আর চলবে না। এই ছেলে আরো 4 বছর আগেও বিয়ে করেছে। আর আমার ছেলেরা যে 3টে ছেলে বাচ্চা, আমারে বলিনি, এইসব কিছু বলিনি। যখন বাড়িতে আইছি সবকিছু জানতে পারি, তারপরে আমি মাইনে নিছি। মাইনে নেওয়ার পরে এখন এরা আমারে মাইনে নিচ্ছে না। এ আমাকে বাড়ির থেকে নিয়ে আইছে, এ দালালের ছেলে আছে। আমার জীবনটা এরকম আমি বরবাদ হতে দেবো না। এখন আপনারা যেটা ভালো বোঝেন আমার সেটা করে দেন। আমি এখানে ধর্ণা দিয়েছি, আমার শাশুড়িকে বললাম গেট খুলতে, খুলবে না গেট। আমার শাশুড়ি বলছে তোকে মেয়েরা এখানে পুঁতে দেবো, কেউ যদি আসে তার নামে কেস করবো। আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি এই কথা বলছে, তোকে মাইরে জ্যান্ত গাড়িয়ে দেবো এখানে, আর যে আসবে তার নামে কেস করবো, 10 লাখ খরচা করবো, এরকম বলছে। আর আমার দেওয়ার আমাকে মারতে আইছে। হ্যাঁ করবো, যেটা দরকার হলে আমি সেটা করবো। এখন আমার ছেলে কি চাই না। যদি এই ঘটনায় প্রতিবেশীদের ইন্ধনকে দায়ী করেছেন মহিলার শাশুড়ি সেতারা বিবি। স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দামের এক স্ত্রীকে বিয়ে করেছে তার ছোট ভাই ছোটন আলী। এক বাসিন্দা শাহজাহান আলী বলেন, কেন ওদের একটা ব্যবসা হয়ে গেছে এখানে মকদমপুরে। ওরা একটা ব্যবসা চালু করেছে এখানে। ওই প্রথমে ওর ছেলেকে বিয়ে দিল আমাদের এখানে এলাকায়, আমরা সমাজ মিলে বিয়ে দিলাম। সেই মেয়েটাকে বিয়ে করলো ওর আবার ছোট ভাই। এবার ছোট ভাই বিয়ে করার পরে ওর আগের 2টো ছেলে আছে, একটা মেয়ে একটা ছেলে। তখন ওই এখানে অশান্তি করার কারণে ওই বাইরে বিদেশে চলে গেল। বিদেশে যে একটা করবে আমরা শুনছি নাকি, আমার কাছে কোনো, আর এখানে এসে বলছে যে ক্যান্সার হয়েছিল, মেয়েটা মারা গেছে। ওটা হচ্ছে দ্বিতীয়। এবার তৃতীয় নম্বর হচ্ছে যে ওরা একটা, ওর ছেলে গুজরাটে গেল, গুজরাটে যাওয়ার পরে ওই মেয়েটাকে এখানে বাড়ি নিয়ে আসলো। আসার পরে আমরা সমাজের লোক বললাম যে আমরা এই বিয়ে মেনে নিব না, আমরা মেনে নিতে পারি না, এই বিয়ের সমাজ আছে এখানে। তো ওর গার্জেন, ওর বাপ তখন বেঁচে ছিল, রব্বুল ওর বাবার নাম। ওর মারা সব বাড়ির সবাই মিলে বললো যে ঠিক আছে সমাজে তাহলে বিয়ে হোক। আমরা নিজে বিয়ে দিয়েছি, আমাদের কাছে প্রুফ আছে যে ওকে বিয়ে দিয়েছি। যাই হোক, ওই বিয়েটা করার পরে কিছুদিন ভালো চললো, একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। ছেলেটার বয়স মোটামুটি 3-4 মাস হবে। এবার এই 3-4 মাস হওয়ার পরে প্রচুর অশান্তি। আমরা মোটামুটি সমাজে বসে মোটামুটি 100 বারও বিচার করেছি। কেস হয়েছে একটা, মেয়েটা অলরেডি একটা কেস করেছে, আর ছেলে পক্ষও কেস করেছে অলরেডি। তারপরে ওরা সমাজে বসে সবকিছু হয়ে গেল, ছাড়াছাড়ির ব্যাপারও হয়ে গেল। তারপরে ওরা কি হলো না হলো এটা আর করলো না, হয়নি। তারপরে 4 দিন আগে, এই মোটামুটি 4 দিন আগে শুনছি আমরা গ্রামের লোক নাকি আবার ছেলেটা বিয়ে করেছে। এবার বিয়ে করেছে তো এবার মেয়েটা আবার ওখানে গুজরাট থেকে শুনতে পেলো নাকি ওরা এখন আমাকে বলছে নাকি বলে আমি মাঙাইছি। তো আমার সঙ্গে তো ওদের কোনো সম্পর্ক নাই, আমি তো মেয়েটাকে চিনিও না আর মেয়েটাকে জানিও না। যেহেতু সমাজে বসে একদিন বিচার হয়েছিল, সেটাতেই আমি চিনি বা জানি ওকে, যে আমরা একটা সমাজে একটা মানে ভালোভাবে যেন একটা সংসার বিচ্ছিন্ন না হয়,
ভালোভাবে সুস্থভাবে চলে সেটাই। কিন্তু দেখছি 3 দিন আগে ফের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, কিন্তু ওটা এদের ব্যবসা আছে।